ফুরফুরা শরীফে 9 বছর পর গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ ফুরফুরে মেজাজেই তিনি গেলেন বটে, কিন্তু সেখানে গিয়ে তিনি যখন বললেন যে সমস্ত উন্নয়ন তিনি করে দিয়েছেন, তিনি সেখানে কিছুক্ষণ থাকার পর তার পাশে যিনি ছিলেন তোহা সিদ্দিকী, তিনি সেখানে তার সঙ্গে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন, কিন্তু তিনি সেখান থেকে চলে আসার পরেই তিনি যা বললেন তাতে করে সত্যিই আজকে ফুরফুরায় যাওয়াটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা সফল হলো এই নিয়ে প্রশ্ন উঠছে। তিনি একদিকে একটা বাস স্ট্যান্ড, অন্যদিকে একটা কলেজ, এইগুলো উদ্বোধনের কথা বলছেন, কিন্তু আদতে সেই খয়রাতিতেই কোনোরকমভাবে যে ক্ষোভ তৈরি হয়েছে ফুরফুরা শরীফে, সেই ক্ষোভ প্রশমন করা গেল? আদতে যে তোষণের রাজনীতির বিরোধিতা করা হচ্ছে বিরোধীদের তরফ থেকে, সেই তকমা কি মমতা ঘোচাতে পারলেন? আপনারা শান্তিতে থাকবেন, আপনারা স্বস্তিতে থাকবেন, আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। তার কারণ আমরা থাকতে আপনাদের কেউ কোনো রকম অত্যাচার করতে পারবে না। মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব তিনি যে ফুরফুরা শরীফে প্রতিশ্রুতি আগে দিয়েছিলেন, আইটি কলেজ, বিশ্বমানের পর্যটন, মুসাফিরখানা, যদি রাহুবনের হাতে ঠেলে দেওয়া হয় তাহলে কি কাজ কাম হবে? ভোটের আমি, ভোটের তুমি, ভোট দিয়ে যাইছে না। আমি কোনোদিনও বলি না আমিও কিন্তু একটা ব্রাহ্মণ পরিবারের, হিন্দু পরিবারের মেয়ে, জেনে রাখবেন, কিন্তু আমি নিজের পরিচয় কখনো দিই না। তার কারণ আমি বিজেপির থেকে সার্টিফিকেট নিতে যাব না আমি হিন্দু না আমি মুসলমান। মমতা ব্যানার্জির এই যে সংখ্যালঘু তোষণের এবং হিন্দু সঙ্গে বৈষম্যের যে এত বড় রাজনীতি, যে নোংরা রাজনীতি, সেই নোংরা রাজনীতি যে এক্সপোজ। না হিন্দু না মুসলিম, তাকে যে কেউ বিশ্বাস করেন না তা বিলক্ষণ বুঝেছেন তৃণমূল নেত্রী। বিধানসভা থেকে নবান্ন ঘুরে মাঠে ময়দানে কদিন নিজের হিন্দুত্ব প্রমাণের প্রাণান্তকর চেষ্টা করতে না করতেই ঝাঁপিয়ে পড়তে হয়েছে সংখ্যালঘু ভোট ব্যাংক বাঁচাতে। হাতডাক করে তিনি ফুরফুরা শরীফে। লক্ষ্য অবশ্যই তোষণের পতাকাটা আর একবার তুলে ধরা। এই যে তিনি কত বড় হিন্দু প্রমাণে এত ছোটাছুটি করলেন, সেই ফাঁক বলে সংখ্যালঘু ভোট ব্যাংকে কতটা রক্তক্ষরণ হলো সেটা একটু মেপে ফেলা। কিন্তু যাদের জন্য এই অক্লান্ত ছোটাছুটি, তারা আদৌ বিশ্বাস করেন তো? और हाथ जोड़ से ममता बनर्जी जी से रिक्वेस्ट करता हूँ, प्लीज बराए मेहरबानी करके, आप हिंदू हैं, आप मुसलमान नहीं हैं, आप अपने जबान से अल्लाह रसूल का नाम लेना छोड़ दीजिए, मुसलमानों के महफिलों में जाना छोड़ दीजिए। अगर आपको मुसलमानों से मोहब्बत है तो मुस्लिम इलाकों में स्कूल, कॉलेज और हॉस्पिटल खोलिए, वरना अल्लाह रसूल का नाम लेकर राजनीति मत कीजिए। বুঝুন কাণ্ড। এই যে তিনি বারবার বলেন তিনি নাকি মুসলিম ভাই বোনদের ত্রাতা, উন্নয়ন বুঝি এখানেও রাস্তায় দাঁড়িয়ে ঠিকানা খুঁজে পাচ্ছে না, উল্টে বিপদ বাড়িয়েছে তোষণের ফানুস। দীঘায় জগন্নাথ মন্দিরের পাল্টা এখন মসজিদের দাবিতে হাওয়া গরম হচ্ছে। সরকারের টাকা খরচা করে জগন্নাথ মন্দির করা যাবে কি না যাবে এটা আমার জানা নেই। তা আমাদের একটা দাবি আছে যে মুখ্যমন্ত্রীকে জানতে হবে ওখানে শুধু হিন্দু ভাইয়েরা যায় না, মুসলিম ভাইয়েরা যায়, তো তাদের জন্য একটা মসজিদ কিভাবে করা যাবে, কোন প্রসেসে করা যাবে, ওয়াকাফ মানে ওয়াকাফ বোর্ডের আন্ডার দিয়ে করা যাবে কিনা, এটা ওনাকে চিন্তা ভাবনা করার জন্য বলতে পারি। মন্দির বনাম মসজিদ, উন্নয়ন আটকে এখানেই। উন্নয়ন আদতে আটকে ভোট বাক্সের রাজনীতিতে, উন্নয়ন আটকে তোষণের দরাদরিতে। স্রেফ তোষণের রাজনীতি করতে করতে মমতা বন্দ্যোপাধ্যায় ভুলেছেন মা মাটি মানুষের কথা। এখন সেই তোষণই হয়েছে বুমেরাং। তোষণ বিষয়ে শাসন শেষ হবে মমতার? রিপাবলিক বাংলা। দিল্লিতে বঙ্গ বিজেপির মেগা বৈঠক। সুকান্ত মজুমদারের দিল্লির বাড়িতে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা যে বৈঠক করলেন, সেই বৈঠক থেকেই কি আগামী 26-এর বিধানসভা নির্বাচনে কি রণনীতিতে খেলবে বিজেপি তার কোনো রূপরেখা উঠে এলো? আগামী বিধানসভা নির্বাচনে কে হবেন বঙ্গ বিজেপির সেনাপতি, তার কি কোনো রকম নাম উঠে এলো? শেষ পর্যন্ত কি সুকান্তর নামের ওপরেই ভরসা থাকছে দলের, নাকি উঠে আসছে কোনো নতুন মুখ? এই বৈঠকের দিকে নজর থাকছে সবারই। বছর ঘুরলে 2026 বিধানসভা নির্বাচন, তার আগেই এবার দল গোছাতে শুরু করলো রাজ্য বিজেপি। দিল্লিতে সুকান্ত মজুমদারের বাসভবনে বৈঠক করলেন বিজেপির সাংসদরা। বৈঠকে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। দেশের রাজধানীতেই কি ঠিক হয়ে গেল বাংলার ভোটে পদ্ম শিবিরের রণকৌশল? साथ बैठ करके अनेक विषयों के ऊपर में चर्चा की। कुल मिला के हम सब जानते हैं कि 2026 में पश्चिम बंगाल में चुनाव है और इस बार
समय रहते ही हम लोग अपनी तैयारी पूरी कर रहे हैं। 2026 নির্বাচনে বঙ্গ বিজেপির ব্যাটন থাকবে কার হাতে? বাংলায় কে হবে গেরুয়া শিবিরের সেনাপতি? নির্বাচনের আগে এখন জল্পনা তুঙ্গে। বাংলায় বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দেখা যাবে নতুন কাউকে? ভুল জায়গায় প্রশ্নটা করছেন। এখান থেকে একটু দূরে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের বাড়ি আছে, সেখানে গিয়ে এই প্রশ্ন করলে আপনি উত্তর পেতে পারেন। আমার কাছে তো এই উত্তর নেই। কে জেলা সভাপতি হতে পারে সে বিষয়ে আমি উত্তর দিতে পারি, কিন্তু আমি রাজ্য সভাপতি থাকবো না অন্য কেউ রাজ্য সভাপতি হবে সেই বিষয়ে উত্তর দেওয়ার এখতিয়ার আমার নেই। নির্বাচনের আর 1 বছরও সময় নেই। এই সময় কি নতুন কারোর ওপর সংগঠনের হাল ছাড়বেন কেন্দ্রীয় নেতৃত্ব? আর যদি ফের অভিজ্ঞ সুকান্তকেই দায়িত্ব দেওয়া হয়, তাহলে তুনের নতুন অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারবেন ভোটের ময়দানে। এখন দেখার বিষয়, এক ব্যক্তি এক পদ আদর্শে বিশ্বাসী বিজেপি কি আদৌ সুকান্তর ওপর ভরসা রাখবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।